নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব কলার থোড়ের ঘন্ট। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্যে কলার থোড় নিয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার গরম জলে কিছুক্ষণ সময় ধরে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। দেখুন খুব ভালো করে সেদ্ধ করানো হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত থোড়গুলো তুলে নিলাম। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকমভাবে দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কলার থোড়গুলো। এবারে সব ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছু তেলের মধ্যে মিশিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। ভালো করে এবার নাড়াচাড়া করে সব মিশিয়ে দেব। আমি আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব মেশানো হয়ে গেলে এবারে আমি এখানে 4টে টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো একবারে দিয়ে দিলাম। সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সব মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি রেখে দেব, যাতে করে আরও একটু ভালো করে সেদ্ধ হয়ে আসে। একটু পর ফিরে আসছি। আবারও ফিরে এলাম। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভালো করে সব নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। দেখুন অনেকটা সব কিছু ভালো করে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। টমেটোর সাথে সব কিছু মিশে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো। আমি এখানে 1 চামচ ধনে ব্যবহার করেছি। সব কিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব। এই রান্নাটা 2-3 বার ঢাকনা চাপা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে রান্না করলে বেশ ভালো হয়। সেদ্ধটাও ভালো করে হয়ে যায় আর খেতেও ভালো হয়। ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে সব আবারও ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন আবার ঢাকনা চাপা দিয়ে দেব। আরও একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব। মোটামুটি আরও 4 মিনিট মতন আমি ঢাকনা চাপা দিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন জল জল ভাবটা অনেকটা শুকিয়ে গেছে আর সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে নাড়াচাড়া করে একটু সময় ধরে আরও ভেজে নেব, যাতে করে জল জল ভাবটা একটু শুকিয়ে আসে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিয়েছি। জল জল ভাবটা একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নাড়াচাড়া করে আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমাদের কলার থোড়ের ঘন্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে অন্য একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করার জন্য অল্প অল্প করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের কলার থোড়ের ঘন্ট। বন্ধুরা, আমার কলার থোড়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে কলার থোড়ের ঘন্টের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যারা আছেন
তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।